নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। নমস্কার, আমি রিমা। আজকে বিশ্বাস করুন, আজকে আমি কলেজ যাওয়ার জন্য ভেবেছিলাম, এখনও ভেবেই চলেছি, কিন্তু বাইরে এত পরিমাণে রোদ, সকালে একটা ক্লাস আমি করব না ভেবেছিলাম, কারণ আমার কিছু কাজ ছিল, কিন্তু তারপরে এখন আর আমার একদম ইচ্ছেই করছে না কি আমি এখন কলেজ যাই। দেখুন কত রোদ। এখন আমি ভাবছি আমার রুমটা ক্লিন করব, কারণ এখন আমার রুমটা দেখার মতো সেরকম অবস্থাতেই নেই, কিন্তু তাও আপনাদেরকে দেখাচ্ছি। বিফোর অ্যান্ড আফটার লুকটা আপনারা একবার শুধু দেখুন। প্রথমে বেডটায় আসি। আসলে বেডের বেডশিটটা আমি কেচেছি, ওটা রোদে দিয়ে একটা পরিষ্কার বেডশিট পাতবো, এই আর কি। আমার বেডের উপরে জিনিসপত্র দেখেছ, অসম্ভব জিনিসপত্র। এখানটাতেও আমি ছাড়িনি জিনিসপত্র রাখতে। তো আমার রুমের জানালা অনেক, এই একটা বড় জানালা আছে, তারপরে এই দিকে এখানে একটা জানালা, এটা তো ব্যালকনির দরজাটা। তো তোমরা কি ভাবছো আমি কি পড়াশোনা একদমই করি না? করি, ওই করি আর কি, একটু আধটু। তারপরে এখানে বাসনগুলো ধুয়েছি, এতগুলো বাসন হতো না। এগুলো তোমরা ভাবছো যে আমি আমার সংসার পেতেছি, না, এগুলো আসলে সেই টিফিন বড় বড় চার থাকে যে টিফিন কারিগুলো হয়, এটা এখানে 2-3টে টিফিন কারি আছে, তো সেগুলো ধুইতে ধুইতে আমার কোমর তো পড়েই গেল, আর এখানে বেশিও হয়ে গেছে জিনিসপত্র। জল ভরে রেখেছি, এই দিকটাও আছে। আর এই গ্যাসটা আমি প্রথম আমার নিজের টাকাতে টিউশন পড়িয়ে এই গ্যাসটা কিনেছিলাম। এখন আর অতটা রান্না তো করিই না বলতে গেলে, 1-2 দিন করি। এখানে বই আছে, 3টে ব্যাগ জামা, তারপরেও এখানে এত জামা, এখানে বই টই আছে, টুকিটাকি জিনিস। তো এই রুমটা পুরোটা আমি ক্লিন করব। আর এখানে তো ওয়াশরুম, এটা। প্রথমে ভাবলাম কি বাসনপত্রগুলো যখন ধুয়ে ফেলেছি, এই বাসনপত্রগুলো আগে গুছিয়ে নিই, এখানটা তাহলে অনেকটাই জায়গা পাবো। চলো বাসনপত্রগুলো গুছিয়ে নিই। আমার মা দেখলে না খুব খুশি হবে, আমি এত কাজ করছি। মা ভাবে আমি সকাল থেকে পুরো রাত অবধি বোধহয় ঘুমিয়েই থাকি, একটাও কাজ করি না। কিন্তু না মা, আমিও কাজ করি। দেখুন, সাথে আমি আমার প্রথম দিনের অভিজ্ঞতাটা বলি, যেদিন আমি মেসে এলাম। আমি প্রথম মেসে এসেছিলাম 2022 সালে, এরম সময়। তারপরে আমি যখন আসি তখন আমার পিসেমশাই মারা যান, বড় পিসেমশাই। স্বাভাবিক বাড়ির অবস্থা তখন খুবই শোচনীয়, কেউ দিতে আসার নেই। আমার বাবা এসেছিল, পিসেমশাই আমার ছিল 2 দিন আগেই আসার কথা ছিল, কিন্তু যেহেতু পিসেমশাই হঠাৎ করে মারা গেল, ওই জন্য আমার আসাটা ক্যান্সেল হয়ে গেল। আর ওই টাইমে তো সেই সবে সবে আমাদের লকডাউনটাও খুলেছে, খুব একটা এর মধ্যে এখনের মতো জীবনযাপন ছিল না। তাই আর বাবা পোস্টমর্টম হ্যানা ত্যানা করার পরে যখন বাড়ি এলো, বাড়ি আসার পরের দিন আমি এসেছি, কারণ আমার কলেজে দরকার ছিল, ভেরিফাইড কিছু একটা ছিল, ওই জন্য আমাকে চলে আসতে হয়েছিল। তো চলে একদম যখন আসবো, পরের দিন থেকেই তো ক্লাস শুরু, তো বাবা বলেছিল যে মেসে চলেই যাই। বাবা এসেছিলো প্রথমে দিতে, আসার কথা ছিল মা আরও কেউ যদি আসে, সব কিছু, কিন্তু খুব অল্প জিনিস নিয়ে আমি এসেছিলাম। তো আমি এই মেসে আসিনি, এটা আমার 3 নাম্বার মেস, আমার 3 বছরে 4 নাম্বার মেস আমার, 3 বছরে এটা 4 নাম্বারে পড়লো আর কি। কত ভদ্র সভ্য মেয়ে আমি, ভাবুন। এইরকম আমি 4 জনের বেড, একটা রুমে 4 বেডের রুমে থাকতাম। তো একটা ভালো জিনিস কি ছিল, তখন আমার রুমে কেউ ছিল না, আমি আর একটা দিদি। ব্যাপারটা ভালো যে ওই দিদিটা আমার বাড়ির ওখানেরই, তো অতটাও প্রবলেম হয়নি অ্যাডজাস্ট করতে। আমি থাকলাম, এলাম, থাকলাম,
তখনও পর্যন্ত কিন্তু আমি কলেজ কোথায় আমি জানি না। ওই দিদিটাই বিকেলবেলা আমাকে কলেজ দেখাতে নিয়ে এলো। আর বাবা যেহেতু পিসেমশাই মারা গেছিলো একটা বাড়িতে, খুবই দুঃখজনক পরিবেশ, তো বাবা সাথে সাথেই চলে গেছিলো, মানে কিছুক্ষণও থাকেনি। তাই ওই দিদির সাথে বিকেলে বেরোলাম, বেরিয়ে সব কিছু দেখলাম। কলেজ, সেই প্রথম কলেজ যাওয়া, মানে সরি কলেজ না, কলেজের গেট পর্যন্ত যাওয়া, সেই প্রথম কলেজ মাঠ যাওয়া। প্রিয়াঙ্কাদি তোমার জন্য। যাই হোক হলো এটা। তারপরে তো বাড়ি ফিরলাম, মানে চাউমিন কিনে, সম্ভবত কি খেয়েছিলাম আর এতদিনে মনে নেই, তো খাবার কিছু একটা কিনে ফিরলাম। তখন কিন্তু আমি রান্না করে খেতাম না। গল্প করতে করতে আমার বাসনপত্র গোছানো হয়ে গেছে। এবারে বিছানাটা পরিষ্কার করছি। যা অবস্থা হয়ে আছে বিছানাটার। এইখানটা পরিষ্কার করতে করতে আমি তারপরের দিনগুলোর কথা বলি, কেমন কাটলো। আমি তো মেদিনীপুর চলে এলাম। আসার পরে আমি, প্রিয়াঙ্কা দি, পাশের রুমে সমতা দি, আর সেরকম কেউ ছিল না, কারণ সেই সবে লকডাউন তো কেটেছে, মানে নর্মাল হচ্ছে পরিবেশ। ওই জন্য তখন ওই বছরটাতে কমজনই এসেছিলো মেসে। আমরা প্রায় 7 মাস মতো একাই, মানে 5-6 মাস তো একাই ছিলাম। তারপরে পাশাপাশি রুমে সবাই আসতে শুরু করলো, পরিচয় হতে থাকলো। কিন্তু ওই 3 জনের সংসার, তখন সমতাদির সাথে অতটা কথা হতো না। সমতাদি যেহেতু পার্সোনাল রুমে থাকতো, মানে সিঙ্গেল রুমে আর কি, সমতাদির সাথে কথা হতো না ঠিক মতো। প্রিয়াঙ্কাদি আর আমি মানে ঝগড়াঝাটি না, আমাদের ঝগড়াঝাটি হতো না, ওরা হতো না। মানে সবাই বলে না মেসে মেয়েদের বেশি শত্রু, কিন্তু প্রিয়াঙ্কাদির সাথে সত্যি কথা বলতে আমার মানে সেই মনের মিলটা ছিল, যেটা তারপরে আর কারোর সাথেই হয়নি, কিন্তু প্রিয়াঙ্কাদির সাথে ছিল, যেই কারণে আমি 4 জনের বেডেও থাকতে রাজি হয়ে গেছিলাম। মানে প্রিয়াঙ্কাদিকে কিন্তু আমি বাড়ির সামনে হলেও যে খুব ভালো ক্লোজ ছিল আগের, ওরম না। আমার বাড়ি থেকে ওর বাড়ি অনেকটাই দূরে, কিন্তু মানে তারপরেও হয় না কি যে একটা মনের মিল পেয়ে যাই, ওই রকম। হ্যাঁ, প্রিয়াঙ্কাদি বকাবকি করতো আমাকে খুবই, কিন্তু ও তারপরে আবার আমাদের ঠিক হয়ে যেত। ঝগড়া ওর সাথে পরে হয়েছিল, মানে ঝামেলা ওর সাথে হয়েছিল আমার, মানে টুকিটাকি আর কি, কিন্তু সেগুলো পরে মানে মেসে আরও সবাই আসতে যখন শুরু করলো তারপরে। কিন্তু যখন একা একা ছিলাম আমরা ঝগড়া করতামই না। আর ওই জন্যই হয়তো আমরা মানে 3-4 জন একসাথে থাকতে পেরেছিলাম। কিন্তু তারপরে ব্যাপারটা কেমন কমপ্লিকেটেড হয়ে গেল, মানে সবাই আসতে শুরু করলো, তো প্রিয়াঙ্কা দিয়েও আমাকে আর ওর ভালো লাগতো না, ওদের সাথে ভালো লাগতো, যেহেতু ওর বয়সী সবাই। ওর তখন লাস্ট সেমিস্টার ছিল আর আমার সেই ফার্স্ট। এইসবের জন্য মাঝে মাঝে ওর সাথেও আমার খুবই লেগে যেত আর কি। তারপরেও মোটামুটি ওই 1 বছর ভালোই চলছিল। তারপরে আমরা মেস ছাড়লাম। মেস ছাড়ার কারণ হলো, তার আগে একটা কথা বলি, আমরা যখন একসাথে থাকতাম আমরা বিভিন্ন অনুষ্ঠানে একসাথে যেতাম, তারপরে মানে সব কিছুই একসাথে যেতাম। কলেজে কোনো ফেস্টে একসাথে সবাই মিলে যেতাম, যেহেতু কলেজটাও সেম সবারই ছিল প্রায়। এইভাবে চললো। দেখো ভাঙা আয়নাতে, মানে এই আয়নাটা মেসের আমাকে অনেকজনই চেঞ্জ করতে বলেছে, কিন্তু আমি চেঞ্জ করিনি। তার একটাই কারণ, আমার আগেও আয়না ভেঙেছে, সেগুলো চেঞ্জ করে ফেলেছি, কিন্তু এই আয়নাটা চেঞ্জ করিনি। তার একটাই কারণ, এটা আমার দাদুর আয়না, মানে ছোটো দাদুর আয়না, আমি নিয়ে চলে এসেছি। মানে অবভিয়াসলি বলে এনেছি, কারণ এই আয়নাটা আমার মানে সেই ছোটো থেকে হয় না, ছোটো থেকে পছন্দের, এটা আমার ছোটো থেকে পছন্দের ছিল, তো যেই কারণে আমি নিয়ে চলে এসেছি।
আর এখন ভেঙে যেতে আমি চাইছি না ফেলে দিতে। মানে আমি যখন বাড়ি আবার চলে যাব পড়া কমপ্লিট করে, তখন আয়নাটা বাড়ি নিয়ে গিয়ে ফেলে দেবে, রাখলে রাখবে। আমি মনে করি ভালোবাসার জিনিস ইউজ করলে কোনো সম্পর্ক ভেঙে যাবে, ভাঙবে না। এটা আমার একটা সেই ছোটোবেলার টান রয়েছে। এই আয়নাটা দেখে আমি কান্না করতাম, এই আয়নাটা দেখে আমি হাসতাম, মানে এইরকম একটা করতাম। এই আয়নাটার প্রতি একটা টান রয়েছে, যেই কারণে আমি এই আয়নাটা ফেলে দিইনি এখনো পর্যন্ত। জানি না কতটা কি রাখতে পারবো, হয়তো হাত থেকে পড়েও ভেঙে যেতে পারে, আবার তখন হয়তো ফেলে দেবো। তো যাই হোক, যেটা বলছিলাম প্রথম মেসের, তারপরে তো প্রিয়াঙ্কাদি হয়তো এই মেসটা ছাড়তাম না, ছাড়ার অনেকগুলো কারণ আছে। সবাই আমার থেকে বড় ছিল আমার রুমে, তো সবাই একে একে চলে যেতে থাকলো। তনুশ্রীদি, তারপরে মানে তাকে আমি বৌদি বলেই ডাকতাম, ওর বিয়ে হয়ে গেছিলো। ওর নামটা আমি সম্ভবত ভুলে গেছি, 3 বছরে ভুলে গিয়েছি, আর ওর সাথে কোনো কন্ট্যাক্ট নেই। ওই দিদিটা তো ও চলে গেল। তারপরে প্রিয়াঙ্কা দিও চলে গেল অন্য জায়গায় পড়াশুনো করতে, সমতা দি চলে গেল, মানে আশেপাশে সবাই চলে গেল। শুধু পাশের রুমে কয়েকজন ছিল, ওরা একটা কম রেন্টে একটা রুম পেয়েছিলাম, ওখানে থাকতে শুরু করলাম। ওখানে যেহেতু ওখানে কাকু কাকিমার বাড়িতে তার ছেলেকে আমি পড়াতাম, তার বাড়িতে গিয়ে থাকতে শুরু করলাম। আমার সাথে সাথে আরও কয়েকজন গেল। তারপরে ওখানেও ভালোই চলছিল। তারপরে কিছু প্রবলেমের জন্য কাকু কাকিমার সাথে, মানে ওরা আমাকে খুবই ভালোবাসতো, কিন্তু হয় না, ওই যে কালকেই বললাম ভিডিওতে, খুব ভালোবাসলেও বোধহয় টিকে না সম্পর্কগুলো। মানে কিন্তু কাকু কাকিমার সাথে আমি চলে এসেছি আজকে বোধহয় 1 বছর 2 মাস হলো, 2-3 মাস হলো, কিন্তু তারপরেও আর কি এখনও ওরা আমাকে ফোন করে, আমিও করি, খোঁজ খবর নিই। যেতে বলে, যা হয়ে ওঠে না টাইমের জন্য। কিন্তু ওই বললাম না, বেশি ভালোবাসলেও কোনো সম্পর্ক টিকে না। কথা বলতে বলতে আমার বিছানা গুছানো হয়ে গেছে, চলো দেখো কেমন হয়েছে। বিছানার বাসনটা হলো, এবারে এখানে বই আছে, বইটা গুছাবো, আর এখানে কয়েকটা জিনিস আছে, এগুলো গুছাবো, আর এইখানটা একটু গুছাবো। এই যে এত জামা, চলো এই জামাগুলো গুছিয়ে তারপরে আসছি। তো যতটা পেরেছি আমি গুছানোর চেষ্টা করেছি এই কম সময়ের মধ্যে। চলো একবার দেখে নাও কেমন হয়েছে। হয়তো ভালো করে হয়নি, পরে আরেকদিন গোছাবো। আজকে আমার আর টাইম নেই, এবারে স্নান করতে হবে, খেতে হবে, তারপরে আবার পড়ানোর জন্য একটু রেডি হতে হবে। যতটা পেরেছি আমি করেছি, এর থেকে আমি আর অত ভালো পারবো না। যাই হোক, মেঝেটাও ক্লিন করেছি। এই আমার রুম গুছানো। বলো কেমন লাগছে। এবারে আমি স্নান করতে চাই। স্নান করে আমি চলে এসেছি। সত্যি কথা বলতে ট্যাঙ্কের জলের সাথে আমি যুদ্ধ করে স্নান করে এসেছি। একদম জামাটা পরে নিয়েছি, খাবো, একটু বিশ্রাম নেব, তারপরেই তো চলে যেতে হবে টিউশন পড়াতে। তার আগে একটু স্নো করে নিই স্কিনের। একটা সত্যি কথা বলবো, ভিডিও করার জন্য আমি এরকম ন্যাকাম করছি, মানে অত টাইমই নেই আমার। বেশি নেওয়া হয়ে গেছে। মেসে থাকার ইফেক্ট পড়েছে আমার মধ্যে, সব কিছুই আমি বাঁচাচ্ছি। দেখো মা, আমি বড় হয়ে গেছি। এই ক্যান নিয়ে আমি খাবার আনতে যাই।
আমি এখন টিউশন পড়ানোর জন্য রেডি হয়ে গেছি। আমি আর খাবারটা আপনাদেরকে দেখালাম না, কারণ আমার আর সময় নেই। আর আমি যতটা পেরেছি মুখটা বেঁধে নেওয়ার চেষ্টা করেছি, মানে প্রচুর রোদ, ওই জন্য। আজকের মতো তাহলে বিদায়।